পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। মুশফিক ও সাকিব আল হাসানের দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। আবরার আহমেদের বলে 4 মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান। আজ 3 সেপ্টেম্বর মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে এসে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর জিতল তৃতীয় টেস্ট সিরিজ। প্রতিপক্ষ প্রেক্ষাপট বিচার করলে এই সিরিজ জয় নিশ্চিতভাবে সবার উপরে রাখা যায়। এর আগে পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশের আর দরকার ছিল মাত্র 143 রান। আগের দিনের 42 রানের উদ্বোধনী জুটিতে এদিন যোগ হলো আরও 14 রান। দলীয় 58 রানে জাকির আর 77 রানে ফেরেন আরেক ওপেনার সাদমান। মীর হামজার বলে ব্যক্তিগত 40 রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। জীবন পেয়ে কাজে লাগাতে পারেনি আরেক ওপেনার সাদমান। মিড অফে আলতো শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে। খুররাম পেয়েছে নিজের প্রথম উইকেট। অধিনায়ক নাজমুল শান্ত আর মমিনুল এরপর খেললেন নিখুঁত টেস্ট ইনিংস। ভেজা আউটফিল্ডের কারণে শুরুতে খানিকটা কষ্ট হলেও শেষ পর্যন্ত ঠিকই নিজেদের খুঁজে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়ক। 20 ওভার খেলে দুজন যোগ করেন 57 রান। ম্যাচটাও ততক্ষণে পাকিস্তানের নাগালের অনেকটা বাইরে। লাঞ্চের পর শান্ত পারেননি নিজের ইনিংস বড় করতে। সালমান আঘার বলে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক, করেছেন 38 রান। দ্বিতীয় টেস্ট জিততে তখনও বাংলাদেশের প্রয়োজন 58 রান। সেখান থেকে এরপর আর ফিরতে হয়নি বাংলাদেশের। 2 অভিজ্ঞ ব্যাটার মিলে বাংলাদেশকে নিয়ে গেলেন আরও জয়ের কাছে। মমিনুল ফিরলেও সাকিব আল হাসান এসেছিলেন জয় করতে। তাতে বাংলাদেশ আবারও পেল দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। এর আগে 2019 সালে ওয়েস্ট ইন্ডিজ আর 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল বাংলাদেশ সিরিজ জয়ের স্মৃতি। এবার তাতে যুক্ত হলো পাকিস্তানের নাম। এর আগে চতুর্থ দিনে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে 172 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 158 রানের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেয় জাকির ও সাদমান। স্কোর বোর্ডে 42 রান জমা করার পর শুরু হয় বৃষ্টি, যা না থামলে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালসরা। জয় থেকে তখনও 143 রান দূরে বাংলাদেশ। তবে পঞ্চম দিনে জয়ের ঘ্রাণ নিয়েই খেলা শুরু করেছিল বাংলাদেশ। 2 ওপেনারে ভর করে দলীয় 50 পায় বাংলাদেশ। জাকির নিজেও ছিলেন 50-র পথে। তবে হঠাৎই মীর হামজার বলে 40 রানে থামতে হয় তাকে। 58 রানে প্রথম উইকেটে হারায় বাংলাদেশ। এরপর 70 রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। খুররুম শেহজাদের বলে 24 রানে সাজঘরের পথে ধরতে হয় সাদমানকে। এরপর 172 রানে সাজঘরের পথ ধরেই হয় অধিনায়ক শান্তকে। খানিক পর ফিরে যান মমিনুল। তো বন্ধুরা, বাংলাদেশ পাকিস্তানকে হারালো। এই সিরিজটা আপনার কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টস বক্সে।